হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা দেখো এখানে এই বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন এই চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম। সেখানে আমরা অলমোস্ট শেষের দিকেই চলে এসেছি। আগের দিন আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে যে এইটা মলিকিউলার ডায়াগনোসিস। সেখানে আমরা পিসিআর, এলাইসা এই সমস্ত জিনিস নিয়ে পড়েছি আর দেখেছি যে বায়োটেকনোলজির সাহায্যে আমরা কিভাবে কোনো ডিজিজ হওয়ার আর্লি সিমটমস দেখে যদি আমরা সেটা ডায়াগনোসিস করাই তাহলে সেটার কিভাবে হতে পারে, কিভাবে তার ট্রিটমেন্ট হতে পারে, এই সমস্ত কিছু। আজকে একটা নতুন টপিক শুরু হবে, মানে এই চ্যাপ্টারেরই, সেটা হচ্ছে ট্রান্সজেনিক অ্যানিম্যালস। এই ট্রান্সজেনিক অ্যানিম্যালস বলতে কী বুঝি সেইগুলো সব এখানে আছে, খুব শর্ট হিসাবে আছে, বেশি জানার দরকার নেই। জাস্ট একটা ওভারভিউ তোমাদের আমি ফার্স্টে বলি যে ট্রান্সজেনিক অ্যানিম্যালস মানে কারা হচ্ছে। ধরো দুটো অ্যানিম্যাল আলাদা আলাদা রকমের, তাদের মধ্যে ব্রিড করানো হচ্ছে, ঠিক আছে। যেমন আমরা ধরো এই যে এখন সব গ্রাফটিং হয়, গাছপালার গ্রাফটিং হয়, ঠিক আছে। ধরো দুটো, একটা গাছ আছে যে খুব ভালো ফসল দেয়, আর একটা গাছ আছে যে হয়তো শর্ট হাইটের হবে। তো এই দুটো গাছের জিন নিয়ে তুমি সেটাকে গ্রাফটিং করতে পারো। আমরা বাড়িতে অনেক রকমভাবে বা নার্সারি টার্সারি বা অনেক রকমের গ্রাফটিং হয়, কিন্তু ল্যাবেতে যেগুলো করা হয় সেগুলো হচ্ছে জিন নিয়ে সেগুলোর আইসোলেট করা হয়। ধরো কোনো একটা অ্যানিম্যালস, তার কোনো একটা প্রপার্টি আছে, সেইটার হয়তো খুব হেল্পফুল, ধরো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট প্রপার্টি আছে কোনো একটা অ্যানিম্যালসের, তো সেইটাকে তুমি নিয়ে অন্য কোনো আর একটা অ্যানিম্যালস তার মধ্যে দিয়ে দিলে এবং তার মধ্যে সেটাকে ডেভেলপ করানোর ফলে দেখা গেল যে সেই অ্যানিম্যালটার কিছু নতুন ফিচার্স অ্যাড হলো, তখন সেটাকে আমরা বলবো ট্রান্সজেনিক অ্যানিম্যালস। বুঝতে পারছো? তো চলো আমরা এখানে এটা নিয়ে শুরু করি। Animals that have had their DNA manipulated to possess and express an extra gene are known as transgenic animals। যেটা আমি বললাম যে যেখানে ডিএনএ ম্যানিপুলেশন করা হবে, ধরো কিছু ডিএনএ অল্টারেশন করছো, তুমি কিছু অ্যাডিশন করছো নিউক্লিওটাইড, কিছু ডিলিশন করছো, তো সেইটা যেখানে করা হচ্ছে এবং যেখানে একটা ফরেন এক্সট্রা জিন তুমি সেখানে দিচ্ছ, তখন সেই জিনিসটাকে মানে সেই অ্যানিম্যালটাকে আমরা বলবো ট্রান্সজেনিক অ্যানিম্যালস। ট্রান্সজেনিক র্যাটস, rabbits, pigs, sheep, cows and fish have been produced। ট্রান্সজেনিক কী কী অ্যানিম্যালস এখনও পর্যন্ত এক্সিস্ট করছে সেগুলো হচ্ছে র্যাটস, র্যাবিট, পিগ, শিপ, কাউ, মাছ। তাহলে মাছ, ইঁদুর, খরগোশ, ভেড়া, ঠিক আছে, শুয়োর, এই সমস্ত অ্যানিম্যালসগুলোর কিন্তু তাদের ডিএনএ নিয়ে ম্যানিপুলেশন করে ট্রান্সজেনিক অ্যানিম্যাল প্রডিউস করা গেছে এখনও পর্যন্ত। অলদো over 95% of all existing transgenic animals are mice। বলছি কিন্তু যদিও বা 95% হচ্ছে যেটা আমরা প্রডিউস করে থাকি ট্রান্সজেনিক অ্যানিম্যাল, সেটা কিন্তু মাইস। এবার একটা তোমাদের কোয়েশ্চেন বলছে, হোয়াই আর দিস অ্যানিম্যালস বিং প্রডিউসড। বলছে তাহলে এই অ্যানিম্যালসগুলো যে আমরা করছি সেটা আমরা কিসের জন্য করছি? কোনো তো একটা মানে আমাদের একটা লক্ষ্য থাকবে না, লক্ষ্য থেকে শুধুমাত্র আমরা অত খাটবো, এইটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, একটা খরচ সাপেক্ষ ব্যাপার। তো সেই জন্য বলছে যে তাহলে আমরা এই যে কাজটা করছি এটার আমাদের কি লক্ষ্যটা, কেন আমরা এটা করছি? হাউ ক্যান ম্যান বেনিফিট ফ্রম সাচ মডিফিকেশনস। এবং এই আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে হিউম্যানস যাতে বেনিফিটেড হয়। তো এই ট্রান্সজেনিক অ্যানিমালসে করে কিভাবে হিউম্যান বেনিফিট হচ্ছে সেটাই আমাদের দেখতে হবে, ঠিক আছে। লেট আস ট্রাই অ্যান্ড এক্সপ্লোর সাম অফ দ্য কমন রিজনস। দেখো ফার্স্টে এখানে বলছে যে নর্মাল ফিজিওলজি অ্যান্ড ডেভেলপমেন্ট। Transgenic animals
can be specifically designed to allow the study of how genes are regulated and how they affect the normal functions of the body and its development. That is, study of complex factor involved in growth such as insulin like growth factor. যখনই বলেছি তোমাদের কোনো বড় সেন্টেন্স থাকবে তখন তোমরা সেগুলোকে ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করবে। দেখো তাহলে আমরা অল্প অল্প করে পড়ি। ট্রান্সজেনিক অ্যানিম্যালস ক্যান বি স্পেসিফিক্যালি ডিজাইনড, যে এই ধরনের অ্যানিম্যালস একটা নির্দিষ্টভাবে বানানো হয়েছে টু অ্যালাউ দ্য স্টাডি অফ হাউ জিনস আর রেগুলেটেড, যে এই ট্রান্সজেনিক অ্যানিম্যালস বানিয়ে আমরা বুঝতে পারবো যে জিন কিভাবে একটা অ্যানিম্যালকে রেগুলেট করছে অ্যান্ড হাউ দে অ্যাফেক্ট দ্য নর্মাল ফাংশনস অফ দ্য বডি, এবং একটা বডির নর্মাল ফাংশনসকে সে কিভাবে এফেক্ট করছে, কিভাবে একটা জিন কিভাবে কন্ট্রোল করছে, রেগুলেট করছে, কিভাবে একটা জিন এফেক্ট করছে, সেইগুলো হচ্ছে আমরা এই মানে এই ট্রান্সজেনিক অ্যানিম্যালসের মাধ্যমে আমরা বুঝতে পারবো। অ্যান্ড ইটস ডেভেলপমেন্ট, ঠিক আছে, মানে এটা কিভাবে ফাংশন করছে, কিভাবে বাড়ছে, কিভাবে রেগুলেট করছে বডির মধ্যে, সেগুলো সব বোঝা যাবে। দ্যাট ইজ স্টাডি অফ কমপ্লেক্স ফ্যাক্টর ইনভলভড ইন গ্রোথ। বলছে যে কমপ্লেক্স ফ্যাক্টর যেমন হচ্ছে যেটা হচ্ছে গ্রোথের জন্য দায়ী, সাচ অ্যাজ ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর। মানে এখানে ইনসুলিন, দেখো তাহলে পুরো সেন্টেন্সটার এবার কি মানে দাঁড়াচ্ছে, বলছে ট্রান্সজেনিক অ্যানিম্যালস হচ্ছে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে কিনা বিভিন্ন রকমের জিন কিভাবে রেগুলেট করছে তাদের বডিকে, কিভাবে ফাংশন করছে বডির ওপর, কিভাবে সেটা ডেভেলপ করছে, সেই সমস্ত জিন নিয়ে হচ্ছে এই ট্রান্সজেনিক অ্যানিম্যালস হলে সেটা পুরো স্টাডি করা যাবে, ঠিক আছে। তো সেই রকমভাবেই বলছি যে যেমন ধরো এই ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, ঠিক আছে, এই গ্রোথ ফ্যাক্টরকে যদি তুমি নাও তাহলে এই গ্রোথ ফ্যাক্টর বডির মধ্যে কিভাবে রেগুলেট করছে, কিভাবে নর্মাল ফাংশনকে এফেক্ট করছে, সেইগুলো কিন্তু সব বোঝা যাবে। বুঝতে পারছো? বাই ইন্ট্রোডিউসিং জিনস ফ্রম আদার স্পিসিস দ্যাট অল্টার দ্য ফরমেশন অফ দিস ফ্যাক্টর অ্যান্ড স্টাডিং the biological effects that result, information is obtained about the biological role of the factor in the body. বলছি এই ধরনের জিনস যেটা কিনা অন্য কোনো একটা স্পিসিসের থেকে নিয়ে তুমি একটা কারোর মধ্যে ঢোকাচ্ছ, যেটা কিনা মানে কোনো ফরেন পার্টিকেলই যে বলছে বাই ইন্ট্রোডিউসিং জিনস ফ্রম আদার স্পিসিস, অন্য কোনো স্পিসিস থেকে তুমি একটা জিন নিয়ে যখন ইন্ট্রোডিউস করছো, দ্যাট অল্টার দ্য ফরমেশন অফ দিস ফ্যাক্টর, যেটা কি করবে তাহলে এই যে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর যেটা আছে সেটার ফরমেশনটাকে তখন ও অল্টার করার চেষ্টা করবে, অ্যান্ড স্টাডিং দ্য বায়োলজিক্যাল এফেক্টস অফ দ্যাট রেজাল্ট। তাহলে কি হলো, যখন তুমি ফরেন একটা জিন সেখানে ঢোকাচ্ছ, সেই বডিটার মধ্যে ঢোকালে সেইটা কিভাবে ফরেন জিনটা নর্মাল জিন যেটা আছে সেটাকে হ্যাম্পার করছে এবং সেটাকে কিভাবে এফেক্ট করছে, কিভাবে রেগুলেট করছে, সেই রেজাল্ট আমরা দেখতে পাবো। ইনফরমেশন ইজ অবটেন্ড অ্যাবাউট দ্য বায়োলজিক্যাল রোল অফ দ্য ফ্যাক্টর ইন দ্য বডি। বুঝতে পারছো যে তাহলে বায়োলজিক্যাল রোলটা কি হচ্ছে ওই ফ্যাক্টরটার জন্য বডিতে, সেইটা আমরা প্রপারভাবে বুঝতে পারবো। যতক্ষণ না ওই ফ্যাক্টর, ধরো এই যে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, ওটা বডিতে নর্মাল ফাংশন করছে, কিন্তু যখন তুমি একটা ফরেন জিন ঢোকালে তখন কি হবে, ওর ফাংশানে কিছুটা হ্যাম্পার হবে এবং তখনই বোঝা যাবে যে ওই যে আগের ফ্যাক্টরটা ছিল সেটা বডিতে ঠিক কতগুলো কাজ করতো, যেটা এখন নতুন ফরেন পার্টিকেল আসার পরে সেইটা হ্যাম্পার হয়েছে। তাহলে বুঝতে পারছো এইখানে হচ্ছে একটা ফিজিওলজি অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু এই ট্রান্সজেনিক অ্যানিম্যালসের এই রোলটা আমরা স্টাডি করতে পারি।
আচ্ছা, নেক্সট প্যারায় কী বলছে, স্টাডি অফ ডিজিজ, কোনো ডিজিজের ক্ষেত্রে আমরা ট্রান্সজেনিক অ্যানিম্যালসকে কীভাবে নিতে পারি। মেনি ট্রান্সজেনিক অ্যানিম্যালস আর ডিজাইনড to increase our understanding of how genes contribute to the development of disease। বলছে যে এই অনেক ট্রান্সজেনিক অ্যানিম্যালস আছে যেগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে সেগুলো মানে বোঝা যায় যে সেগুলো থেকে যে জিন কিভাবে ডিজিজ একটা ডেভেলপ করতে সাহায্য করছে। দিস আর স্পেশালি মেড to serve as models for human diseases so that investigation of new treatments for diseases is made possible। তো এই ধরনের জিনিসগুলোকে কেন করা হচ্ছে, কারণ হচ্ছে যে এটা হচ্ছে হিউম্যান ডিজিজের একটা মডেল হিসাবে প্রস্তুত করা হচ্ছে, যেখানে কিনা এই কোনো রোগের হিউম্যান ডিজিজের ক্ষেত্রে কোনো একটা নতুন ট্রিটমেন্ট যাতে ইনভেস্টিগেশন করা যায় সেইটা যাতে হয়, সেই জন্য কিন্তু এই ট্রান্সজেনিক অ্যানিম্যালসের এখানে ব্যবহার করা হচ্ছে। টুডে ট্রান্সজেনিক মডেল এক্সিস্ট ফর মেনি হিউম্যান ডিজিজেস সাচ এস ক্যান্সার, সিস্টিক ফাইব্রোসিস, রিমাটয়েড আর্থারাইটিস অ্যান্ড অ্যালজাইমার্স। বলছে তাহলে ট্রান্সজেনিক মডেল দিয়ে কোন কোন হিউম্যান ডিজিজের এখনও পর্যন্ত আমরা স্টাডি করতে পেরেছি, ক্যান্সারের, সিস্টিক ফাইব্রোসিস, রিউমাটয়েড আর্থারাইটিস আর অ্যালজাইমার্স। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। তোমরা এখানে তাহলে কী কী কোয়েশ্চেন তোমাদের আসতে পারে বলো তো, যে ট্রান্সজেনিক অ্যানিম্যালস কাকে বলে, আমরা কেন ট্রান্সজেনিক অ্যানিম্যালস বানাচ্ছি, ট্রান্সজেনিক অ্যানিম্যালস বানিয়ে হিউম্যানস কিভাবে বেনিফিটেড হচ্ছে, ঠিক আছে, কোন কোন ডিজিজ থেকে আমরা এই ট্রান্সজেনিক মডেলসের মাধ্যমে কোন কোন ডিজিজ আমরা স্টাডি করতে পারছি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা আজকের এই লেকচারে আমরা পড়লাম। ঠিক আছে, তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর কোনো যদি কোয়েরি থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। ওকে, থ্যাংক ইউ, টাটা।